তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ কাটা চলছে, মানে পেঁয়াজ কাটছে। আর এইখানে মশলা হয়ে গিয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছ লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো আছে। আর এখানে আদা রসুন এসব বাটা। আর এইখানে দেখতে পাচ্ছ মাংসটা আছে। হাই বন্ধুরা, গুড মর্নিং সকলকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমরা খুব ভালো আছি। আমরা বলতে গেলে এখন মা বাবা, আমি, আর ওদিকে ভাই স্ত্রী আর ভাই ছেলেটা। তো তোমরা তো ভালো করে জানো যে মাহি আর মামনতে এখানে এখন নেই। ওরা এখন মানে মায়ের বাড়িতে আছে মামন। তো কিছুদিনের পর মানে ডাক্তার দেখাতে যাব। তো ডাক্তার দেখিয়ে তারপর মামন আর মাহিকে নিয়ে চলে আসবো। তো বন্ধুরা আজকে নিউ একটা ব্লগ নিয়ে চলে আসছে তোমাদের সামনে। তো এতদিন তো ধান কাটা থেকে, তোলা থেকে, ঝরানো থেকে সমস্ত কিছু কাজ আমাদের কমপ্লিট হয়ে গেল। তো কালকে হয়ে গেছে কমপ্লিট। তো বাবা বললো যে তাহলে কমপ্লিট যখন হয়ে গিয়েছে তাহলে মানে পোলট্রির মাংস নিয়ে আয়েগা। তো পোলট্রির মাংস নিয়ে আয়েগা, তো খেতে ইচ্ছা করছে আর কি। কেননা এমনিতে অনেক বাড়িতে কি হয়, যখন তখন হয়ে যায় মানে মাংসগুলো আর কি। মাংস হয় অনেকের বাড়িতে সপ্তাহে 2 দিন, কারো 1 দিন, কারো 3 দিনও হয়ে যায়। কিন্তু আমাদের বাড়িতে সেটা হয় না। মানে কোনো পুজো পার্বণ হলে পরে আর এই আমাদের ঘরে যদি কাজ মাস যদি কন্টিনিউ কাজ হয়, তারপরে একদিন ইচ্ছা করলে সেইগুলো তখন মানে খায় আর কি, নিয়ে আসে। তো বাবা বললো যে নিয়ে আয়েগা। তো কালকে বিকেলে সন্ধ্যের দিকে নিয়ে এসেছি। তো রাত্রে হয়েছিল আর কিছু মাংস অর্ধেক রেখে দিয়েছিল কষে। তো সেটা আজকে রান্না হবে আর কি। তো সকাল সকাল এখন ভাত হচ্ছে, কেননা তোমরা তো ভালো করে জানো যে যতদিন আমাদের কাজ হচ্ছিল মানে ধান ঝরানো, ততদিন মা সকালে রান্না করে দিচ্ছিল। আর 12টা সাড়ে 12টার সময় খেয়ে নিতাম, তারপরে আবার কাজে চলে যেতাম। তো কন্টিনিউ এটাই, সকাল সকাল এখন ভাত হয়। তাছাড়া আমাদের ভাত তো সেই 12টা সাড়ে 12টা 1টার সময় ভাত চাপাই, আমরা খাই 3টে থেকে 3:30টার সময়। তো আর একটা সবথেকে খুশি মানে খুব ভালো লাগলো যে অনেক দিন পর মানে পোলট্রির মাংসটা মা রান্না করবে। কারণ মায়ের হাতে রান্না খুব সুন্দর লাগে, মানে খুব ভালো লাগে। তো মা তো অনেকদিন থেকে রান্না মানে মাংস রান্নাটা করতো না, কেননা কেউ যদি আসতো আর এমনিতে কোনো কিছু হলে ভাই নাহলে আমি করতাম, ঠিক আছে। তো আজকে মাকে বলেছি, মা তুমি আজকে মাংসটা রান্না করো, কারণ অনেকদিন তোমার হাতে মাংস রান্নাটা খাইনি। তো আজকে মা রান্না করছে। তো ওকে বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো। তো চলো দেখায় মা কী করছে। আর জিরা গোটা মিক্স করে দিচ্ছি। কালকে লঙ্কা 1 প্যাকেট দিয়ে দিয়েছে রাত্রে। তো বন্ধুরা কালকে আমি তো রাত্রে নিয়ে এসেছিলাম পোলট্রির মাংসটা, আর অর্ধেক দেখতে পাচ্ছ কষে রেখে দিয়েছিল। কালকে রান্নাটা ভাই করেছিল আর আজকে মা করছে, কেননা অনেক দিন পর মায়ের হাতে রান্না খাবো। আর এমনিতে কোনো সময় পোলট্রি হলে পরে সেটা ভাই নাহলে আমি করি। এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ কষছে এখন। আর এখানে আলুটা অল্প কষে নিয়েছে। আর এখানে টমেটো, এত টমেটো দিলে মানে টক হয়ে যাবে না? যাই না, তাই তো। আমি তো অর্ধেক। এসো, কক রান্না করছে বাবু, কক রান্না করছে। থাম্মি এইসো, দিদি খেয়ে নেবে। এইটা থাম্মি কক রান্না করছে। এসো বাবু, থাম্মি রান্না করছে, দেখো কক রান্না করছে। ওই দেখো, ওই দেখো। লাই কই কক করে বাবু, কই কক, কই 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 কাক বাটি আনতে যাচ্ছি। ওদের বাটি নিয়ে এসে যাও, বাটি বাটি যাও, ধরে যাও যাও। হ্যাঁ চলে যাও, ঘরে আছে ঘরে। দেখো বন্ধুরা বাটি আনতে যাচ্ছে, কেননা মাহি আর প্রদীপ দুজনা তো খুব মানে মাংসের ভক্ত আর কি। সেজন্য চলে গেল ওরা বাটি আনতে। তো দেখতে পাচ্ছ ঘরে ঢুকে গেল বাটি আনতে। বলে
কত বড় বাটি নিয়ে এসছে দেখো। চলে এসো চলে এসো চলে এসো, হয়ে গিয়েছে দেখো। দেখো ঠাম্মি রান্না হয়ে গিয়েছে। লাই ঠাম্মিকে বলো, বলো ঠাম্মি দাও আমাকে। ঠান্ডা ঠান্ডা বাবু। কালকে তুমি রাত্রে খেয়েছিলে? রাত্রে খেয়েছিলে? রাতে খেয়েছিলে? ও বাবালে ও এখন কক খেয়েছে। হ্যাঁ খেতুলে তুলে হয়ে গেল না? হয়নি। মা কিন্তু অল্প রান্না, এই মশলা অল্প তেলেই কিন্তু রান্না ভালো করে। আর আমাদের আমরা গুচ্ছেন দিয়ে দিলাই। আমিও তো বেশি দিই, তুইও বেশি দিস। সেই আগে আগে কবে করেছিলিস? না না কাঁচা টমেটো দুটো দিছিল, আমি টক হয়ে যাবে বলে মা অর্ধেক রেখে দিল। শেষ হয়ে গেছে? ও না আবার চলে এসছো? এই বাবু দেখা দেখা দেখা, ভালো লাগছে? ভালো লাগছে? ভালো লাগছে? ও তার জন্য আবার চলে এসছো? দাও একটা দিয়ে দাও, জলে দিয়ে দিয়ে দাও। তাহলে ঝালটা লাগবে না আর কি। হ্যাঁ যাও, অনেক দিয়ে দিয়েছে, চলে যাও। আবার বসে বসে খেয়ে নাও গা। বন্ধুরা তোমরা তো দেখলে যে মায়ের রান্নার কমপ্লিটের দিকে। এবার মুলোটা ভাজবে, আলুটা ছানলে হয়ে গেল। তো বাবাকে একটু কাজে গিয়েছে, তো বাবা আসুক তারপর আমরা একসাথে খেতে বসবো। তো বন্ধুরা বাবা ভাই সবাই চলে এসছে, তো আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করবো। দেখতে পাচ্ছ মা ভাত বাচ্চা এখন। কালা লাল পর একবার হয়ে গেছে। তো ভাত খাবো আমরা উঠোনে, এইখানে ভাত খাবো দেখতে পাচ্ছ। ভাই রে হাই, ভাত খাবি না? ভাত বের দিয়েছে মা। মূলো ভাজা, আলু সেদ্ধ, যাবো দেখবো। পাঠিয়েছে কোনটা? তো বন্ধুরা সবাই মিলে এবার খেতে বসবো। দেখতে পাচ্ছি এখানে বাবা ভাই মা সবাই আছে। আর এমনিতে মামুন আর মাহি তো খুব পছন্দ করে মাংস, কিন্তু আজকে ওরাই নাই। তো এখানে দেখতে পাচ্ছি সব বসে গিয়েছে খেতে। আর তো বন্ধুরা চলে এসো, একসঙ্গে বসে ভাত খেয়ে নেবো। কক খেয়েছি বাবু? এ ঝাল বটালাই ঝাল। ও ও রান্নার সময় 2 কপিস খেলো জল দিয়ে দিয়ে। পড়ে যাবে বাবু, গরম আছে গরম আছে। নরম গুলা খা খা দিনি গরম কিন্তু ওই খেলাটা তো নিয়ে এসে মাছ তালা নিয়ে রাখবো। আর নিয়ে তোলাটা ছুঁয়ে দেবো। হ্যালো খেয়ে নাও, ঝাল দেখো ঝাল। উফ 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 লাই, আগে নরম নরম দেখে এগুলো দিয়ে দাও।